বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার সাবজেক্টের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করব, যেটা হচ্ছে আমার সাজেশনের 17 নম্বর ম্যাথ। তো 17 ক নাম্বারটা এর আগে আমরা সলিউশন করছি, ভিডিও বড় হবে বিধায় আমি দুইটা একসাথে সলিউশন করাইনি। আজকে আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারটা বলছে ইউক্লিড অ্যালগরিদম ব্যবহার করে নিচের সংখ্যা দুটির গসাগু তাদের পূর্ণ সংখ্যার যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করো। তো সংখ্যা দুটো কী কী? 6409 ও 42823 এই দুটাকে যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করতে বলছে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ 2018 সালে চলে আসছে। তো চলুন এটাকে আমরা সলিউশন করি। তো প্রথমে আমি লিখে নিলাম যে এর সংখ্যা দুইটা, এইটা ছিল আমাদের প্রশ্ন, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে 2018 সালে সর্বশেষ চলে আসছে। তো ইউক্লিড অ্যালগরিদম দ্বারা পাই। ইউক্লিড অ্যালগরিদম দ্বারা আমরা পাই কীভাবে পাই? ওই যে 6-এর আমরা ম্যাথগুলো করছিলাম যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করা। তাহলে কীভাবে আমরা বের করি? ভাগ করতে গেলে অবভিয়াসলি ছোটোটা দ্বারা বড়োটাকে ভাগ করতে হবে। তার মানে এখানে আমাকে ভাগ করতে হচ্ছে 6409, এটা দ্বারা আমাকে ভাগ করা লাগবে 42823। ওকে, তাহলে ভাগ করি আমরা। একবারে কিন্তু আমাকে ভাগ দিতে হবে। তো প্রথমে এখানে আমাকে 6 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে এর কাছাকাছি যাবে, অর্থাৎ এর বড় হতে পারবে না, এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এর বড় হতে পারবে না, বাট ওর সমান অথবা হচ্ছে ছোটো হতে পারবে। 38454, অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ করলে আমরা এই মানটা পাই। তো বিয়োগ করলে আমাদের কত আসতেছে? 9634। ওকে, এখন এই ভাগশেষ দ্বারা এই আগের ভাজকটাকে, অর্থাৎ পূর্ববর্তী ভাজককে আমাকে ভাগ করতে হবে 6409। তো ভাগ করলে আমরা কত পাবো? এখানে এক ছাড়া অন্য কিছু দিয়ে যাচ্ছে না, তার মানে 4369। বিয়োগ করলে আমাদের 0402। এখন এইটা দ্বারা আমাকে তার পূর্ববর্তী ভাজককে ভাগ করতে হবে, অর্থাৎ 4369 ভাগ করলে আমরা কত পাচ্ছি? 2 দ্বারা যাচ্ছে, তার মানে 4080। ওকে, বিয়োগ করলে আমাদের আসতেছে কত? 9, 16 থেকে 8 গেলে 8, হাতে 1 1 2, 289। তাহলে এই 289 দ্বারা 2040কে ভাগ করতে হচ্ছে। তো ভাগ করা যায় কত দ্বারা? 7 দ্বারা। 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি? 2023 পাচ্ছি। ওকে, 2023 বিয়োগ করলে আমাদের আসতেছে কত? 17। 17 দ্বারা আমরা 289কে ভাগ করবো। 289কে 17 দ্বারা ভাগ করলে 17 আর 17 গুণ করলে কিন্তু 289 হয়, কারণ 289 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এখানে 17 দ্বারা দিলে ডাইরেক্ট মিলে যাচ্ছে, তাহলে ভাগশেষ আসলো এখানে 0। এখন আপনারা বলতে পারেন যে আমি ডাইরেক্ট দুইটা সংখ্যা, অর্থাৎ ভাগফলের দুইটা অঙ্ক আমি কেন লিখলাম ডাইরেক্ট? তো ইউক্লিড অ্যালগরিদমের ভাগ প্রক্রিয়াটা এরকমই, অর্থাৎ কত দ্বারা যায় যাক সেটা আমার দেখার বিষয় নেই, অর্থাৎ কয়টা সংখ্যা ভাগফলে আসলো সেটা দেখার বিষয় নেই, কিন্তু এই সংখ্যাটার কাছাকাছি মান নিয়ে আসতে হয়। তো দেখলাম আমরা 17 দিয়ে দিলে ডাইরেক্ট আমাদের ফলাফল ভাগশেষ 0 আসে। তো 0 আসলে তো আমাদের এখানে কাজ শেষ। তাহলে আমাদের লাস্ট ভাজক আমাদের কত? 17। তো এই 17টাই হবে এত আর এত সংখ্যার গসাগু। তাহলে আমরা অতএব লিখতে পারি যে অতএব 6409 ও 42823 এর গসাগু। তাহলে গসাগুটা আমরা কীভাবে লিখি? 6409, 42823 ইকুয়াল তাহলে হবে কত? 17। এখানে আমার একটু ঘন হয়ে যাচ্ছে। তো এত এর গসাগু হচ্ছে আমাদের কত? 17। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন এখানে আমরা একটু যুক্তি দেখানোর চেষ্টা করব, অর্থাৎ আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নেব। কিভাবে? এই যে 42823 এইটা মান আমরা কীভাবে পেলাম? এটা আর এটা গুণ করে তার সাথে এটা যোগ করে। তো এই আকারে আমরা কিছু নিয়ে আসবো। এখন আমি একটু উপরে উঠে নেই হিসাবের সুবিধার্থে। ওকে, তো এখানে আমরা লিখতে পারি, এখানে এই যে 42823 এটা আমরা কীভাবে পাচ্ছি? 42823 আমরা কীভাবে পাইলাম? এটা আর এটা গুণ করে তার সাথে এটা যোগ, অর্থাৎ 6409 ইন্টু 6 প্লাস ভাগশেষ ছিল আমাদের 4369। এটাকে আমরা সমীকরণ 1 দিতে পারি। সেমভাবে এই যে 6409 এটা আমরা কীভাবে পাইছিলাম? 6409 আমরা পাইছিলাম এটা আর এটা গুণ, ভাজক আর ভাগফল গুণ যোগ ভাগশেষ, অর্থাৎ 4369 ইন্টু 1 যোগ 2040। ওকে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম হিসাবের সুবিধাতে। এরপরে 4369 এটা আমরা কীভাবে পাইছিলাম? ভাজক হচ্ছে 2040, এর সাথে ভাগফল গুণ করে যোগ ভাগশেষ করতে হবে 289। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম হিসাবের সুবিধার্থে। ওকে, লাস্টে আসছি আমরা পাইলাম 2040 এটা আমরা কীভাবে পাইছিলাম? ভাজক গণন ভাগফল, অর্থাৎ 289 ইন্টু 7 যোগ ভাগশেষ ছিল আমাদের 17, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম।
ওকে, আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এরপরে আমরা লাস্টে আরেকটা মান পাইছি 289, অর্থাৎ 289। এটা আমরা কীভাবে পাইছিলাম? 17 আর 17 গুণ করে, অর্থাৎ ভাজক আর ভাগফল গুণ করে তার সাথে ভাগশেষ যোগ, তার মানে 17 ইন্টু 17, আর ভাগশেষ যেহেতু 0, তার মানে এটা আমার লেখার দরকার নেই। এখন সমীকরণ আমরা 4 থেকে আসব। কেন 4 থেকে আসব আমরা? কেননা এই যে সমীকরণ 4-এর সর্বশেষ ভাজক আমাদের ছিল কত? 17, অর্থাৎ যেইখানে আমাদের গসাগু শেষ হয়ে যাচ্ছে ওই গসাগু থেকে আমাদের আসতে হবে। তো 17 যেহেতু 4 নম্বর সমীকরণে আছে, তাহলে এখন আমরা 4 নম্বর সমীকরণ হতে পাই। আচ্ছা, সমীকরণ 4 হতে আমরা কি পাবো? ভাগশেষ আমাদের ছিল কত? 17। তাহলে 17 ইকুয়াল আমরা কি লিখতে পারি? সমীকরণ 4 হতে 17 ইকুয়াল আমরা লিখতে পারবো এটা থেকে এই যে এত এর গুণফলটা বাদ দিতে হবে, অর্থাৎ 2040। 17 তো পাশে থাকতেছে, এই মানটা এই পাশে আসতেছে, তো এই যে প্লাস অবস্থা ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 289 ইন্টু 7। ওকে, তো 17 এর পূর্ববর্তী আমাদের ভাগশেষ কত ছিল? 289। তার মানে এখন 289কে আমাদের ভাঙার টার্গেট নিতে হবে। তো এদিকে কিন্তু 17 আছে, আমি আর এখানে লিখলাম না, বাম পাশে আমরা লিখতেছি না, ডান পাশে 2040। এখন টার্গেট হচ্ছে 17 এর পূর্ববর্তী ভাগশেষ ছিল আমাদের 289, এখন 289কে আমাকে ভেঙে নিয়ে আসতে হবে। তো 289কে আমরা যদি ভেঙে নিয়ে আসি, তো 289কে আমরা ভাঙালে আমরা কী পাবো? এখানে 3 নম্বর সমীকরণ হতে আমরা পাবো তাহলে যে 4369 মাইনাস 2040 ইন্টু 2। ওকে, এই 289 ভাগশেষটা আমরা পাইছিলাম, এই ভাজ্য থেকে এই ভাজক গণন ভাগফলটা বাদ দিলে আমরা 289টা পাই, তার সাথে আমাদের 7 গুণ অবস্থা ছিল। এখানে আমরা লিখতে পারি 3 দ্বারা। 3 নম্বর সমীকরণতে পাইছিলাম, আপনারা একটু দেখে নেবেন। এর আগে যেহেতু আমরা এই রিলেটেড ম্যাথ সলভ করছিলাম, তো আশা করি এটাতে বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। এরপরে আমরা ক্যালকুলেশন করে দেব 2040 মাইনাস 7, আর এটা গুণ করলে আমাদের এটা গুণন 7 হয়ে যাচ্ছে। তার মানে আমি 7টাকে আগে লিখি, 7 ইন্টু 4369 মাইনাসে প্লাস 7 আর 2 গুণ করলে 7 2 কোনো 14 ইন্টু 2040। এখন আপনারা বলতে পারেন যে আমি এই 7টা 2-এর সাথে কেন গুণ করতেছি? 7টা তো এটার সাথেও গুণ করতে পারি। হ্যাঁ, পারতাম, ফলাফল একই আসবে, বাট আমরা 2040 যেহেতু এই রিলেটেড আমাদের ভাগশেষ চলে আসছে, তাই আমরা এই সংখ্যাটার সাথে আমরা 7 গুণ না করে এই পরে যে ভাগফল যেটা আছে ভাগফলটার সাথে আমরা ওই মানগুলো গুণ করে থাকি। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে এখানে আমরা কি করতে পারি? 2040 আমাদের এখানে কয়টা আছে? এখানে 14টা, আর এখানে একটা 15টা। এখানে কিছু নেই বলতে 1 ইন্টু এই যে 2040 আছে, তার মানে 14 আর 1 হচ্ছে 15, তার মানে 15 ইন্টু 2040 মাইনাস 7 ইন্টু 4369। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি এতটুকু। এরপরে এই যে 289 এর আগের ভাগশেষটা কী ছিল? 2040, তার মানে এখন টার্গেট হচ্ছে আমাদের 2040কে ভাঙানো। তার মানে 15 ইন্টু 2040কে ভাঙালে আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাবো 6409, অর্থাৎ ভাজ্য থেকে ভাজক গুণন ভাগফল বাদ দিতে হবে, অর্থাৎ 4369 ইন্টু 1। ওকে, তাহলে 2040 মানে এই এতটুকু আমাদের লিখতে পারলাম সমীকরণ 2 হতে, তার সাথে মাইনাস 7 ইন্টু 4369। আমি আগেই বলছি যে একসাথে দুইটা ভাগশেষে কাজ করা যাবে না, তাই 4369-এর কাজ আমি করলাম না, যার আগের যেটা আছে সেটার আগে কাজ করতে হবে। ওকে, এটা আমরা পাইছিলাম, এই যে মানটা আমরা নিয়ে আসলাম সমীকরণ কত থেকে? 2 দ্বারা, অর্থাৎ 2 দ্বারা আমরা এখানে পাইছিলাম। ওকে, তো এখন আমরা কি করতে পারি? 15 দ্বারা আমরা গুণ করে দিই, 15 ইন্টু 6409 মাইনাস 15 আর 1 গুণ করলে 15 ইন্টু 4369 মাইনাস 7 ইন্টু 4369। ওকে, তাহলে 15 ইন্টু 6409, এই -15 আর -7 দুইটা যদি একই পদ, তো একত্রে করলে 15 আর 7 5 7 5 7 12 22, তার মানে 22 ইন্টু 4369। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা কি কাজ করতে পারি? এই যে 2040 এর আগের ভাগশেষ কী ছিল? আমাদের পূর্ববর্তী ভাগশেষ 4369 ছিল, এখন 4369কে আমাকে ভাঙানোর টার্গেট নিতে হবে। তাহলে এখানে 15 ইন্টু 6409 এটা ঠিক থাকবে, মাইনাস 22 ইন্টু 4369কে আমরা ভাঙালে এই ভাগশেষটা আমরা কীভাবে পাইছিলাম? ভাজ্য থেকে, অর্থাৎ 42823, এই ভাজ্য থেকে ভাজক, অর্থাৎ 46409 ভাজক গুণন ভাগফল ছিল আমাদের 6, অর্থাৎ ভাজ্য থেকে ভাজক গুণন ভাগফলটা বাদ দিলে আমরা ভাগশেষটা পাই। ওকে, এগুলো আমরা জানি, এগুলো ক্লাস 4-5-এর বাচ্চাগুলো পারে। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের কত কাজ হচ্ছে? 15 ইন্টু 6409 মাইনাস, এখানে আমরা গুণ করে দিব, তাহলে 22 ইন্টু 42823 মাইনাসে প্লাস 6 আর 22 গুণ হবে, 6 22-এ কত হয়?
6/22 আমাদের 132 না, 6 2 12, 2 হাতে 1, 6 2 12 আর 1 13, 132 ইন্টু 6409। ওকে, তো এখানে আমাদের 6409 132 আর এখানে আছে 15টা, তার মানে একত্রে করলে আমাদের 147টা 6409 আসবে, মাইনাস 22 ইন্টু 42823। ওকে, তাহলে এটাকে আমরা যোগফল আকারে প্রকাশ করব, কেননা যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করতে বলছিল। তার মানে 147 ইন্টু 6409 এই প্লাস, তাহলে মাইনাস হবে 22 ইন্টু 42823। এটা কিন্তু আবার দশমিক না, গুণ অবস্থায় আছে। তো এই হচ্ছে আমাদের নির্ণয় যোগাশ্রী সমাবেশ রূপ। আমরা এখানে লিখতে পারি যা নির্ণেয় যোগাশ্রয়ী সমাবেশ রূপ। আশা করি আমরা এই যোগাশ্রী সমাবেশ রূপ রিলেটেড আমরা ম্যাথগুলো সলভ করতে পারলাম। তো এই রিলেটেড ম্যাথগুলো আমাদের অনার্স প্রথম বর্ষেও ছিল। তো এই প্রথম বর্ষের সাথে আমাদের এইগুলো অঙ্কের মিল আছে, যার কারণে আমাদের এগুলো বুঝতে সুবিধা হয়েছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন।